এক মিনিটের বিজ্ঞান সিরিজের প্রথম পর্বে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় হচ্ছে ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিংয়ের সাথে কিন্তু মেঘ বা ক্লাউডের একদমই কোনো সম্পর্ক নেই, বরং সম্পর্ক রয়েছে আমরা কিভাবে কম্পিউটার ব্যবহার করি তার। শুরুতে একটা উদাহরণ দিই, আপনার যদি এক রাতের জন্য ১,০০০টা চেয়ার একটি বিয়ে বাড়ি অনুষ্ঠানের জন্য দরকার হয়, তাহলে আপনি কী করবেন? আপনি কি ১,০০০টা চেয়ার কিনে ফেলবেন এর জন্য, নাকি ১,০০০টা চেয়ার এক রাতের জন্য ভাড়া নেবেন? অবশ্যই মাথায় বুদ্ধি থাকলে আপনি ১,০০০ চেয়ার ভাড়া নেবেন। ঠিক একইভাবে আমাদের কম্পিউটার ব্যবহারের প্রয়োজন বিভিন্ন সময় কম বেশি হয়ে থাকে। তো সেই ধারণার উপর ভিত্তি করে ক্লাউড কম্পিউটিংয়ে প্রয়োজন অনুযায়ী কম্পিউটার বা কম্পিউটার বিভিন্ন রিসোর্স বা স্টোরেজ ভাড়া নেওয়া হয়। ক্লাউড সার্ভিস প্রোভাইডাররা অনেক কম্পিউটার কিনে, হাজার হাজার লাখ লাখ কম্পিউটার কিনে বড় বড় ডেটা সেন্টার স্থাপন করেন, এবং সেখানকার যে কম্পিউটিং বা রিসোর্সগুলো আছে বা স্টোরেজ রিসোর্সগুলো আছে সেগুলো ক্লায়েন্টরা ব্যবহার করেন। তাদের যখন যতটুকু প্রয়োজন হয় তার ভিত্তিতে ঘন্টা হিসেবে বা এরকম সময়ের উপর ভিত্তি করে যতটুকু লাগে ততটুকুই ব্যবহার করেন, ততটুকুর জন্যই টাকা দেন। এটাই হচ্ছে ক্লাউড কম্পিউটিংয়ের মূল ধারণা।